ছেলে বলে কি আমার নাকি মাথা মোটা। এসব কি সহ্য করা যায় বলুন তো? আচ্ছা মা বোনেরা, আপনারাই বিচার করবেন কার মাথা মোটা, এখানে প্রমাণ এসে যাবে। তো বৃদ্ধা মা সারাদিন খেটে, আমাদের গ্রাম বাংলায় প্রত্যেকটা পরিবারে সব সময় ঝগড়া লেগেই থাকে। আচ্ছা ফিরোজ, তুমি বলো তো এই ঝগড়াটা কাদের জন্য হয়, মায়েদের জন্য নাকি ছেলেদের জন্য? আমি তো এক কথাই বলবো, এসব মা বোনদের জন্য ঝগড়া হয়। কি বলেন দাদারা, মা বোনদের জন্য ঝগড়াটা হয় তো? দেখো কি ঠিক বললো মা বোনেরা? না, মা বোনেদের জন্য ঝগড়া হয় না, এসব ছেলেদের জন্যই ঝগড়া হয়। আচ্ছা আমি তোমার সাক্ষী প্রমাণ দেখাবো যে মা বোনদের জন্য ঝগড়া হয়। তুমি কি আচ্ছা বলছো? আমি তোমার আসল সাক্ষী দিচ্ছি, দেখো। বলো। যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে সে সন্তানকে এত বড় করলো, তাহলে কোনো মা কি চায় যে সন্তানের খারাপ হোক? কোনো মা চায় না। সব মারা চাই যে সন্তানের কিভাবে ভালো হয়। আচ্ছা, তাহলে আমি একটা কথা বলবো, তুমি অত বকর বকর না করে মা কি চাই না চাই সেটা তুমি সুরের মাধ্যমে বলো না, তারপর আমি বলছি। আচ্ছা তাই আমি বলছি, শোনো। বলো। আরে মা খায় শুকনো রুটি বেবি বিরানি, মা খায় শুকনো রুটি বেবি বিরানি, আরে মা খায় শুকনো রুটি বেবি বিরানি, ছেলের তোর চোখে কি পড়েছে ছানি, শোন বলি রে খোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা, মা খাই শুকনো রুটি বেবি বিরানি, আরে মা খাই শুকনো রুটি বেবি বিরানি, ছেলের তোর চোখে কি পড়েছে ছানি, শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা দাদারা, আজকে আমি হেরে যাব? হ্যাঁ, গজলনা শুরু হতে হতে কিন্তু দৌলতে পোকা ফেলে দিচ্ছে। একবার তকবির দিতে হবে, নাহলে আমি জিততে পারবো না। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, তুমি একবার আচ্ছা। শুনে নাও। আমার মা বোনেরাও আমার সাথে আছে। আচ্ছা আমার সাথে কারা কারা আছেন দেখি, হাত তুলুন দেখি। দেখো আকাশে তারা ফুটেছে। আমার মা আমার ঘাড়ে বসে খায়, তো সেই ঠিক আছে, আমার মা হয় ঘাড়ে বসে খায়, কত কিনা বললো, কিন্তু আমার মা আমার ছেলেপুলে দেখতে পারবে না। ও বাবা, আমার বোনের ছেলেপুলে যখনই বাড়ি আসবে, তার মানে আমার মা তখন কত সুর বের হয়, বাপরে বাপ। নাতি ময়না কাকা তুয়া কোথায় ছিলি বাপ? তাহলে আপনার একটু আচ্ছা মা বোনেরা, আপনারা বিচার করুন তো, আমি আমার নাতি পুতিদের আদর করে বলতে পারি না নাতি ময়না কাকা তুয়া? 100 বার বলতে পারি, তাহলে তোমার তাতে হিংসার কি আমার আছে? হিংসা নয়, তুমি আমার খাবে, আমার বাস দেবে, আবার আমার ছেলেপুলে দেখতে পারবে না, তোমার একই বিচার। আচ্ছা তুমি সুরে বলো। তাই আমি বলছি, শোনো। ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, আর আমার ছেলে দেখলে কেন জ্বলে মরবি, ও মারে তোর মাথা মোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোটা। কেটে মরে চাকরানির মতো, আর ওর বউ সারাদিন ঘুরে বেড়ায় রাজরানীর মতো। ও শাশুড়ি আসলে কত রকম ভাবে যত্নবান করে, কিন্তু এই বৃদ্ধা মাকে এই শীতের রাতে বারান্দায় ঘুমাতে দেয়। তাহলে আপনারা বলুন কার মাথা মোটা? আচ্ছা তুমি সুরে বলো না। তাই আমি সুরে বলছি, শোনো। বলো। আরে মাকে তুই বুড়ি বলি, শাশুড়ির বলি শাম্মা, তার আবার কত ফটফটানি। আরে মাকে তুই বুড়ি বলি, শাশুড়ির বলি শাম্মা, শাশুড়ি খাটে থাকে মায়ের ছেঁড়া বিছানা, আর বিবি তোর ঘুরে বেড়াই যেন সে রাজরানী, বিবি তোর ঘুরে বেড়াই যেন সে রাজরানী, আর বৃদ্ধা মা খেটে মরে যেন সে চাকরানি, একদিন তুই পাবি রে ধোকা। তুমি শুনে নাও, বলো। একদিন তুই পাবি রে ধোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা দাদারা, আপনার একটু বিচারটা করুন তো। আমার মা যদি বুড়ি হয়ে যায়, আমার মা যদি বুড়ি হয়ে যায়, তাহলে আমি আর কি বলবো? আমার মা তার মানে মাথার চুল আর একটাও আর কালো নেই, সব পেকে সম্পাবড়ি হয়ে গেছে, আর আমার শাশুড়ি এখন ফুলিও। তাহলে আপনার একটু বিচারটা করুন। আচ্ছা আচ্ছা দাদারা, আপনাদের মারা যদি বুড়ি হয়ে যায়, মাথার চুল যদি পেকে যায়, আপনারা কি মাদেরকে বুড়ি বলে ডাকেন? অবশ্যই বলবে। কেন?
আর তুমি তোমার শাশুড়ির কথাটা বলো দেখি। আর আমি আমার শাশুড়ি কি বলে ডাকি তুমি কি শুনবে? কি বলে ডাকো? আমি আমার শাশুড়ির বলি মম। কথাবার্তাটা ছিঁড়ি দেখো। শাশুড়ির বলে নাকি মম, আর নিজের জননী মাকে আজ বলছে বুড়ি। তুমি কি বলছো না? আমি আমার শাশুড়ি খুব ভালোবাসি তো, ওই জন্য আমি মম ছাড়া ডাকতে পারি না। আচ্ছা, বর্তমানের ছেলেরা কেমন জানেন? কেমন? এদিকে বৃদ্ধা মাকে শুকনো রুটি খাওয়ায়, আর ওদিকে শাশুড়িকে পালকি করে ঘোরায়। আর আমার মা সারা দিন আমার বইয়ের পিছনে খিটির খিটির করে যাবে। কেন জানেন? কারণ গরিবের মাইয়া, পণ আনতে পারিনি। আমার মার তার মানে ইচ্ছা ছিল যে ওর ভাইজির বিয়ে করে ধুমধাম করে পণের টাকা লুটবো। আচ্ছা বলেন তো, এটা কি ঠিক? তোমার দাদারা সব চুপচাপ আছে। আরে তুমি কি বোমের আওয়াজটা একবার কি শুনতে চাও? বলো দেখি। দাদারা একবার শুনকে দাও তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, আমার মা বোনেদের তুমি কি চেনো? এটা আমার কি টিম বলতে পারবে? কি এটা হচ্ছে আমার ছকিনার টিম। আর এটা আমার কি টিম জানো? কি টিম? এটা হচ্ছে আমার হেজবুল্লাহ টিম। আচ্ছা, হেজমুল্লার টিম, তাই তো। আমার মা বোনেরা দেখবে ওই দিক থেকে সব লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো তুলে দেখবে গলায় মালা করে দেবে। আরে ও তো স্কেল লাইন মারতে তো শেষ। এই দেখো, বলতে না বলতে, তাহলে তো আমিই তো জিতে গেলাম। আসছে, তাহলে আসছে। কোথায় যাবে? আমার আসছে, তুমি চিন্তা আচ্ছা। করছো কেন? তোমার 100 টাকা আছে, আমার 1000 টাকা আসবে। ও আচ্ছা, দেখা যাক। আপনাদের এখানে কি পানা পুকুর আছে? ও যদি হেরে যায়, যা যা যা। দেখো, এটা হচ্ছে রং নাম্বারে কল চলে গেছে। আচ্ছা, আমার মা বোনেরা ওই দিক থেকে সব ডিম বিক্রি করার টাকা নিয়ে দেখবে। আরে কি মুরগির করবে। লকডাউন চলছে, তোমার কেউ দেবে না। মুরগির নাকি লকডাউন চলছে। তো যাই হোক, দেখা যাক শেষে কি হয়। তাই আমার আমি মা শুরু বোনেরা করছি, তুমি দেয় শোনো। নাকি? আচ্ছা বলো। ও মা সারা দিন খেটের খেটের কেন বল করিস? ও মা সারা দিন খেটের খেটের কেন বল করিস? পায়ে পায়ে বুকে কেন ভুল ধরিস? আমার চপু এত ভালো করিস তাহার বদনাম। ও মা আমার চপু এত ভালো করিস তাহার বদনাম। আর না হয় গরিবের মায়া দিতে পারিনি পণ, তোর ভাইজির বিয়ে করিনি বেটা। ও মা তোর ভাইজির বিয়ে করিনি বেটা, তাই তুই দিশি রে খোটা। ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোটা। আচ্ছা, যে ছেলে বিয়ের আগে ঘুরতে ফিরতে মা কই মা কই মানে মায়ের হাত ছাড়া হতে দিত না, সেই ছেলে এখন বিয়ের পর মাকে চেনে না। মা কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, কোনো দিন খোঁজ খবর নেয় না। আরও বলছি, ও শালার বিয়ে হয়েছে, মোটর সাইকেল গিফট করেছে, আর ওর শালির বিয়েতে ঝুমকো পাশা আরও কত কিনা দিয়েছে, তো সে নাই দিক, কিন্তু ওর একটি মাত্র ছোট্ট বোন, তার কোনো দিন ঈদে চাঁদে একটু ছোলা চিনি পর্যন্ত দিয়ে আসতে গেল না। তাহলে কার দৌলতে পোকা লাগবে? আচ্ছা তুমি সুরে বলো, সেইখান তো শুধু দৌলতে পোকা ফেলেই যাচ্ছে। তাই আমি বলছি, শোনো। বলো। শালের বিয়ে দিলে তুই মোটর সাইকেল গাড়ি, শালের বিয়ে দিলে তুই মোটর সাইকেল গাড়ি, ঈদে চাঁদে দিস না রে বোনের একটি শাড়ি। আর শুনলাম আবার ঝুমকো পাশা শালের তুই দিলি, শুনলাম আবার ঝুমকো পাশা শালের তুই দিলি, আর মায়ের রঙে ছেঁড়া কাপড় 70 তালি। একদিন তুই বুঝবি বোকা, শুনে নাও, বলো। একদিন তুই বুঝবি বোকা, কেন? তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। জানেন দাদারা, আজ আমি আমার মার সাথে তার মানে আমি আর পারলাম না। আমি বিদেশ থেকে হাজার হাজার টাকা পাঠিয়েছি মার শাড়ি চুড়ি কেনার জন্য, আরে বোনের ছোলা চিনি পাঠানোর জন্য। আর আজ মা তুমি এতগুলো পাবলিকের সামনে আমাকে এরকম ভাবে অপমান করছো? তুমি কি সত্যি কথা বলছো? আচ্ছা, ও যে বলছে ও নাকি বিদেশ থেকে লাখো লাখো টাকা পাঠাতো, আরে সে টাকা কি আমি নিজের চোখে দেখেছি? এই দেখ কি বলে, দেখ। ও বিদেশ থেকে টাকা পাঠাতো ওর বউয়ের অ্যাকাউন্টে, আর ওর বউ সে টাকাগুলো শাড়ি চুড়ি কিনে সব বাপের বাড়ি পাচার। আর এদিকে বৃদ্ধা মা শুকনো রুটি খেয়ে পড়ে আছে, সেই দিকে কোনো চোখ নেই। এই যে আপনাদের সামনে নাকে কাঁদলো, শুকনো রুটি খেয়ে পড়ে আছে, এটা শুধু আপনাদের সামনে বলে নয়, প্রত্যেকটা প্রোগ্রামে এরকম নাকে কাঁদার। এটা শুধু আপনাদের সামনে বলে নয়, আমাদের কলমিখালি এলাকায় যদি একবার গিয়ে বলা যায় যে নাকে কাঁদানি বউ জ্বালানি কে, বললো ফিরোজের মা। পুরো এমন করে বলবে ওদিকে শয়তানের চোখ নীল হয়ে গেছে। আচ্ছা, আল্লাহ বিচার করবে, তুমি বলো। তাই আমি বলছি, শোনো। বলো। ও মা সবাই জানে মা গো তুই বড় বউ জ্বালালি, ও
ও মা সবাই জানে মা গো তুই বড় বউ জ্বালালি, কথায় কথায় চোখের পানি ফেলে করিস ন্যাকামি, তরকারিতে নুন ঢেলে বউকে করিস দোষী। জানেন দাদারা, আমার বউ যদি তরকারি ঠিক রাঁধে তবু এ কাল ডাইনি মা তরকারিতে নুন ঢেলে বউকে দোষী করবে, এতটা বউ জ্বালানি। তাই আমি বলছি শোনো, বলো। তরকারিতে নুন ঢেলে বউকে করিস দোষী, আরে বিবির গায়ে হাতে দিলে মা হয় বড় খুশি। কখনো তুই কখনো তুই কখনো তুই মার ঝাঁটা, ও মা কখনো তুই মার ঝাঁটা, তোর বউকে তুই দিশি রে খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোটা। তো আজ আমি একটা জিনিস বুঝতে পারছি যে ও মায়ের গর্ভ থেকে হয়নি, ও শাশুড়ির গর্ভ থেকে হয়েছে। শুধু আজে বাজে। আর এটা আমি একদম ক্লিয়ার বুঝতে পারলাম, তুমি মায়ের গর্ভ থেকে হওনি, শাশুড়ির গর্ভ থেকে হয়েছে। শুধু আজে বাজে ছাড়া কিচ্ছু হয় না। তোমার আমি কত কষ্ট করে লালন পালন করেছি তুমি কি জানো? বলো। তাহলে ওরা একটা ছোটবেলার গল্প বলি। ও যখন ছোট ছিল, আমি এক জায়গায় বসে ভাত খাচ্ছি, ও আমার পাশে বসে খেলছে। তো খেলতে খেলতে পায়খানা করে দিয়েছে। তো সেই পায়খানা 2-3 ফোঁটা আমার ভাতের মধ্যে চলে গিয়েছিল। স্বাদ কেমন ছিল বুঝান? সে 2-3 ফোঁটা ভাত মানে পায়খানা আমার ভাতের মধ্যে চলে গিয়েছিল। সেই শুধু ভাত আমি গাবাগাব খেয়ে নিয়েছিলাম। তখন তুমি কোথায় ছিলে? তখন আমি কোথায় ছিলাম? তখন আমি ছোট ছিলাম। এই কি জাতির মা তুমি, পুরো সৎ মায়ের মতন ব্যবহার হচ্ছে। আরো একটা কথা বলি শোনো বা। বলো মা। তুমি যেখানেই যাও না কেন এই মায়ের মতো আপন কাউকে পাবে না। কি বলে? ওইদিকে আমার এখনো জল যেমন তো শাশুড়ি আমার এখনো বেঁচে আছে। তুমি কি জানো কি আমার মম সেই ঘুরে ফিরে শাশুড়ি, তার মানে নিশ্চয়ই এর ওষুধ করেছে, এর গুণ তাবিজ করে ঘুরিয়ে নিয়েছে, মানে মায়ের দিকে আর মন রাখেনি। আচ্ছা তুমি সুরে বলো না। তাই বলছি শোনো। বলো। বিয়ে করে কেন তুই এত করিস ফুর্তি, বিয়ে করে কেন তুই এত করিস ফুর্তি, আর বিবি তোর জুটলো রে যেন কালের মূর্তি, আর গাটের টাকায় খরচ করে পেলি এই বিবি, গাটের টাকায় খরচ করে পেলি এই বিবি, তার দুল দিলি ফুল দিলি দিলি নাক চাবি, তার হাতে কান ছিল ফাঁকা, তার হাতে কান ছিল ফাঁকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। শোনো মা, শোনো মা, তোমাকে আমি একটা বিশাল শিক্ষামূলক কথা বলে যাচ্ছি। বলো। তুমি যে বলছো যে কালী মূর্তির মতন মেয়েকে বিয়ে করেছি, তাই তো? আচ্ছা তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি। বলো। এই বর্তমান সময়ে কোন মেয়ে কালো আছে তুমি আমার দেখাতে পারবে? তুমি কি পাগল হয়ে গেছো? কেন? কোনো মেয়ে কালো নেই, তুমি তো আজব কথা বলছো। যদিও 100-র মধ্যে 2-3টে থেকে থাকে, তারা কি বলে জানো? কি বলে? বলে আরে আমরা কালো, তাতে কি আছে, এখন তো স্কিন লাইট উঠেছে, স্কিন লাইটে এক পুরো ডুমবেন নেবো, ব্যাস পুরো কারবার শেষ, পুরো ধবধবে সাদা হয়ে যাবে। তাহলে তোমার ওই কালো ছোপুরা নিশ্চয়ই ওই স্কিন লাইট মাখে। মেখেছে, মোটে 2বার মেখেছে। আচ্ছা বলো। গঙ্গার জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো, ও মা গঙ্গার জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো, কালো মেয়ে হলেও তার গুণ অনেক ভালো, যদিও তার ভাই জি ছিল রে ফর্সা। তুমি কি শুনছো? হ্যাঁ বলো। যদিও তার ভাই জি ছিল রে ফর্সা, কিন্তু তার দিয়ে কোনো আমার ছিল না ভরসা, তোর ভাই দিত অনেক টাকা, ও মা তোর ভাই দিত অনেক টাকা, তোর বউকে তুই দিশি রে খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোটা। আজ আমি বুঝতে পারছি এই ছেলেকে মানুষ করে আমার কপালে পুরো ছাই পড়ে গেল। ও যখন বাজারে যায় আমি বলি, হ্যাঁ রে বাপ তুই যেখানে বাজারে যাচ্ছিস আমার জন্য 2 টাকার পান সুপারি নিয়ে আসিস। ও কেন নিয়ে আসবে? ওর বউয়ের জন্য চানা ফুচকা আনছে। আমি যদি বলি বা মাত্র 2 টাকার পান সুপারি নিয়ে আসিস, ও জীবনে নিয়ে আসবে না। আচ্ছা দাদারা আপনার একটু বিচারটা করুন তো, 2 টাকাটা বড় কথা নয়, আমার মাত্রার মানে যতই রসগোল্লা রস মিঠাই এনে দিনা কেন, আজ খাবে কাল ফজরে বদনাম করবে। কি বলবে জানেন? যে বাপ ফিরোজ তুমি যে আমার রসগোল্লাটা এনে দিয়েছিলে না, ওটা মিষ্টি ছিল না, রসগোল্লা মিষ্টি ছিল না। আর আমার মার আদরের জামাই, সোহাগিনী জামাই যদি 2 টাকা একটা বিড়ির প্যাকেট এনে দেওয়া যায়, সারা জীবন মনে রাখবে। কি বলবে জানেন? যে জামাই তুমি যে আমার বিড়ির প্যাকেটটা এনে দিয়েছিলে না,
বহুত ধোঁয়া ছিল। কিরকম মাথার তার কেটে গেছে। মেয়েরা কোনোদিন বিড়ি এই খায়? যে, মেয়েরা বিড়ি খায় না। আমাদের ওই পারে পায়রা নামের একটা মেয়ে, সে ছাতে উঠবে, এমন করে ধরবে যেন পঙ্গল থেকে ধোঁয়া বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে, ধোঁয়া আর শেষ হচ্ছে না। আচ্ছা তাই আমি বলছি শোনো। বলো। ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, আজ তার ফল আমি পেয়ে যাচ্ছি। আরে ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, বিয়ের পরে তুই তোর মাকে ভুলে গিয়েছিস। আর যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে, যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে, আর সে এখন ঘুর ঘুর করে বউয়েরা চলে। এ হাল একদিন পাবি রে দেখা। শোনো বাপ, বলো মা। তুমি যখন তোমার মায়ের মতো বয়সে আসবে, সেই সময় এ হাল তুমি ঘুরে পাবে। তাই আমি তোমার বলছি শোনো, বলো। এ হাল একদিন পাবি রে দেখা, এ হাল একদিন পাবি রে দেখা, তোর দৌলতে লাগবে পোকা। আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা মা, তুমি যে বলছো যে তোমার মতন বয়সে যখন যাব তখন এরকম হাল পাবো, তাই তো? অবশ্যই। তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি, তুমি আজকে এমন হাল কেন পাচ্ছ? আল্লাহ আমার এরকম হাল দিয়েছে তাই পাচ্ছি। আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই তুমি অতীতে আমার দাদা এবং আমার দাদির সাথে এরকম ব্যবহার করেছো, নাহলে তুমি এরকম হাল কেন পাবে? এ ঠিক বললো দাদারা? তুমি যা বলেছো দাদারা কিছু বুঝতে পারেনি। বুঝতে পারিনি। আচ্ছা তুমি যে বলছো যে অতীতে ওর দাদা দাদির সাথে নাকি আমি এরকম হাল করেছি, তাই এরকম পাচ্ছি। আর সেই হাল, সেই দুর্ব্যবহার ঘুরে ফিরে তুমি তোমার মায়ের সাথে করছো তার বেলায়। তুমি তো মেন কথা বুঝতে পারছো না। কি মেন কথা? আরে আমি তো একবার শেষে একবার আস্তে ফিরলে পড়ে নেবো। ওনাকে আস্তা ফিরুল্লাহ করে নেবে। আচ্ছা তুমি সুরে বলো। তাই আমি বলছি শোনো। ও মা আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি, ও মা আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি, এখন মা বুঝে দেখে তার এখন জ্বালাকি। কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ, ও মা কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ। আর এ মেহানান বলে ভুল করো না এমন কেউ, সংসারে কেউ দিও না কাটা, তবে সুখী হবে মা ও বেটা, সংসারে কেউ দিও না কাটা। সুখী হবে মা ও বেটা। আর শোন বলি রে খোকা, আজ মিলে যাই মা ও বেটা। তাহলে কে জিতলো? মা বোনেরা? তোমার মা বোনেদের কোনো কথা নেই, তোমার মা বোনেরা সব এখন বসে বসে ঘুমাচ্ছে। নাকি ঘুমাচ্ছে? আচ্ছা মা বোনেরা, মেয়েরা জিতলো তো? হ্যাঁ। আর ছেলেরা কি বলছে? ছেলেরা কি আমরা জিতেছি? কি দাদা আমরা জিতেছি তো? দেখো কি করে? দাদারা শুধু চুপ করে থাকলে তুমি কি বুঝতে পারবে যে দাদাদের গায়ে এখনো জোর নাই? দাদারা যদি একবার তকবির দেয় তুমি এখান থেকে ফট করে উড়ে চলে যাবে। কি বলো দেখি শুনি। দাদারা একবার তকবির শুনে দাও তো, নারে তাকবীর। সত্যি তো? শুনে নাও। তো আমি পালালাম তাহলে শুনে। তো আমাদের এই গজলটি গাওয়ার মেন উদ্দেশ্য কোনো ঝগড়াঝাটি নয়। আমাদের এটা হচ্ছে একটা বাস্তববাদী গজল। আমাদের প্রায় সংসারে বউ শাশুড়ির মধ্যে ঝগড়া সবসময় লেগে রয়েছে। তো সংসারে যিনি শাশুড়ি মা হবে তানাকে মায়ের মতো হতে হবে, আর যিনি বৌমা হবে তানাকে মেয়ের মতো হতে হবে। মানে শাশুড়ি তার বৌমাকে নিজের মেয়ের মতো করে আপন করে নেবে, নিজের মেয়ের মতো করে ভালোবাসবে, আর তার বৌমা তার শাশুড়ি মাকে নিজের মায়ের মতো করে সেবা করবে এবং নিজের মায়ের মতো করে আপন করে নেবে। তাহলে এই সংসারটা পুরো সুখের সংসার হয়ে যাবে, তাই তো? তাহলে আর ছেলেকে কেমন হতে হবে? কেন ছেলে কি আমার মতন একদম পুরো দিলদার ছেলে হতে হবে? শাশুড়ির রসগোল্লা এনে খাওয়াবো। আচ্ছা এই গজলে তো বোঝা গেল না কে জিতলো কে হারলো।